আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ পাক বললাম, তোমরা ভালো করে শুনে নাও, জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান যারা এনেছো, যারা ঈমান আনছো, ঈমান যারা এনেছো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কার ভয়? আরো জোরে কোন। ঈমান আনার পরে একমাত্র ভয় করা লাগবে কার ভয়? ঈমান আনতে হবে। ঈমান মানে কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান, ঈমানটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান, এরই নামই হলো ঈমান। ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে স্বীকার করা। মুখে কি করা? মুখে স্বীকার করা। এখন বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি স্বীকার করেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করলেন না, কাম হবে? কথা বলেন, কাজ হবে? ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন না, কাজ হবে? বলেন, কাজ হবে? কারণ আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানতো কিন্তু মুহাম্মাদুর, কথা বলেন, মুহাম্মাদুর মানতো না। আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানতো, এটাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাস করেন? হ্যাঁ, শোনেন, আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত কোরআন শুনছে। সকালবেলায় মিটিংয়ে যায় বলতেছেন, হায় রে সর্বনাশ, এত সুন্দর কোরআনের বাণী, রাজ্য কোন দিক দিয়ে পার হয়ে গেল আমি টেরই পাইনি। আবু সুফিয়ান বলতেছে, নেতাজি, যে কোরআন শুনতে এত ভালো লাগে মানতে আপত্তি কোথায়? একটু মেনে নেই আমরা। আবু জেহেল বলতে, চুপ, কথা বলিস না, যা বলছিস বলছিস, এই কথা আর জোরে বলা যাবে না। নেতাজি, কেন? মানে পাগলা হয়েছিস? যদি এই কোরআনটা গ্রহণ করে নিস, তোর আর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে? কথা বলেন, চলবে? নেতা হয়ে যাবে কে? আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের নবী হলো আমাদের আদর্শ, আমাদের আইডল। এটা বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাদের রসুল হলো আমাদের আদর্শ। আমাদের আদর্শের নেতার নাম কি? আরো যখন আমাদের আদর্শের নেতার নাম, আমি বলবো আমার নেতা, তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। হ্যাঁ, ফুলের মতো মেলা স্লোগান দিয়েছেন। হ্যাঁ, কত বাংলাদেশের নেতাদের পিছনে স্লোগান দিলেন। আমার ওই নেতার চরিত্র আমার নবীর চরিত্র কি এক? কথা কন নাকি এক? আয় সর্বনাশ! আমার নেতার চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও, ফুলের চেয়েও পবিত্র ইনশাল্লাহ। আমার নেতার চরিত্র, আমার নেতার চরিত্র লিল্লাহে তাকবীর। আমার নবী হলো আমাদের আদর্শ, আমার নবী হলো নানাদের আদর্শ, আমার নবী হলো নেতাদের আদর্শ, আমার নবী হলো রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিবেন, কোনো অধিকার নজর নাই। সারা বিশ্বের জন্য আমার রসুলকে আল্লাহ রব্বুল আলামিন রহমত করে পাঠাই দিলেন। কি করে? রহমত করে পাঠাই দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী গো, সারা বিশ্বের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠাই দিলাম, অথচ সেই নবীজির গায়ে পাথর মেরেছে। ঠিক কিনা বলেন? সেই নবীজির দান্দান মোবারক শহীদ করেছে, সেই নবীজির মাথার মধ্যে হেলমেট ভেঙে কড়া পর্যন্ত ঢুকেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? 10 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। কোথায়? 10 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। মাত্র 320 জন মুসলমান। কয়জন মুসলমান? 320 জন মুসলমান। কিন্তু আমার নবী যখন ইমামও ছিলেন, নেতাও ছিলেন, তখন মাত্র 13 বছরের ব্যবধানে 10,000। কত হাজার? আরো যখন কত হাজার? 10,000। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হলো আমাদের আদর্শ, অথচ আমাদের আদর্শ নেতা হিসেবে আমরা নবীকে মানতেই চাই না, খালি শুনবার চাই। ঠিক কিনা? খালি শুনি কিন্তু মানি না। প্রিয় ভাইরা, আমার নবী যে আদর্শ, এটা ওই তায়েববাসীরা জানতো না। আমার নবী আসল নবী জানতো না, ঠিকই জানতো, কিন্তু মানতো না। কারণ ভুয়া নেতৃত্ব কি হয়ে যাবে? ভুয়া নেতৃত্ব চলে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো আমাদের কলিজার নবী, ভালোবাসার নবী। ঠিক কিনা বলেন? আমাদের কলিজার নবীর ভালোবাসা আছে না নাই? মোহব্বত আছে, আছে। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর ভালোবাসা, মোহব্বত, ইত্তেবা যদি না থাকে, আপনি নবীর সুপারিশ পাবেন? কথা বলেন, পাবেন? পাবেন না। সেই নবীর ভালোবাসা আমাদের কলিজায় কম না বেশি? আর যখন কম না বেশি? নবীর মোহব্বত আমাদের কলিজায় আছে? একটু আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। যেতে চান আপনারা? এখন তো নবী আমাদের কাছে নাই, মদিনায় শুয়ে আছে। একটাবার প্রাণ ভরে নবীজির রওজায় গিয়ে একটাবার নবীকে সালাম জানাইতে চাই। হাদিসের মধ্যে এসেছে, যখন রওজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আপনার সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মন ভরে প্রাণ ভরে একটাবার নবীকে সালাম দিতে চাই। আল্লাহ পাক একটাবার হলো মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দেওয়া না। আমিন বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই, কি করিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। নবীর মোহাম্মত ভালোবাসা যদি কলিজার মধ্যে না থাকে, নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না। আর মুসলমান ভাইরা, সারা পৃথিবীর সকল মুমিন মুসলমান যদি সবাই ইবাদত সারা জীবন করে, কিয়ামত পর্যন্ত ইবাদত করে, কিন্তু একজন সাহাবীর এক রাতের ইবাদত ওই সমপরিমাণ নেকি অর্জন করা সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন তো? ওই সাহাবীর নাম কি? আরো জোরে কর। আল্লাহ রাসূলের 1 নম্বর মহব্বতের সাহাবী, শ্বশুর। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো, জান্নাতে কয় নাম্বার সাহাবী? জান্নাতি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আছে। কয়জন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বর জান্নাতি সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর জান্নাতি সাহাবী হলো 4 জন। কয়জন? 1 নম্বর জান্নাতি সাহাবী 4 জন। এখন প্রশ্ন আসতে পারে, 1 নম্বর আবার 4 জন কেমন হয়? 4 জন 4 দিক থেকে 1 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন 4 দিক থেকে 1 নম্বর। হযরতে আবু বকর নরম সাহাবী না গরম সাহাবী? নরম না? এত নরম সাহাবী, মোমের চাইতেও নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরমের দিক থেকে 1 নম্বর আবু বকর। দ্বিতীয় নম্বর হলো হযরত ওমর। নরম না গরম? কেমন গরম? হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটার সাহস পায় না। কথা কান ঠিক কি না? কেমন গরম জানেন?
হযরত ওমর রাতের বেলায় এলাকা পরিদর্শন করার জন্য, জাতির খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। এলাকার খবর কি? এক এলাকার যুবক আকিক নামক একটা বাজার থেকে মদের বোতল কিনেছে দুইটা। কয়টা? দুইটা মদের বোতল কিনেছে। একটা মদের বোতল বাজারে খাওয়া শেষ, আর একটা মদের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। বাসায় গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘরে বসে একা একা সবাই মিলে খাবে, আনন্দ ফুর্তি করবে, সবাই মিলে খাবে। এই নিয়ত করে হাঁটি হাঁটি পা পা করি আকিক নামক বাজার থেকে রওনা করেছি। আরে মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একটা কেমন যেন অন্ধকারের ভিতরে ছায়ার মতো একজন ব্যক্তিকে দেখা যায়। আস্তে আস্তে করে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে নিকটবর্তী হয়ে গেলেন। তখন দেখলেন একজন যুবক হাতের মধ্যে কি যেন নিয়ে, কাপড়ের ভিতরে কি যেন নিয়ে দাঁড়ায় আছে। যুবককে বলতেছেন, যুবক এত রাত্রে খবর কি? কি করো তুমি এখানে? কি করো? যুবক ডেকে বলছেন, আমি বোনের বাড়ি যাচ্ছিলাম। কার বাড়ি? আমি বোনের বাড়ি যাচ্ছিলাম। তো বোনের বাড়ি যাচ্ছ রাতে বুঝলাম, কিন্তু তোমার ওই হাতের ভিতরে, ওই চাদরের ভিতরে এটা কি দেখা যায়? যুবক তো ভয়ে থরথর করে কাঁপতেছে। মদ খাইলে মাতলামো আছে না নাই? মাতলামো আছে না? হযরত ওমরের গলা শুনে, কণ্ঠ শুনে মাতলামো ভালো হয়ে গেছে, মাতলামো ভালো হয়ে গেছে। হযরত ওমরকে বলতেছেন, ওমর এইটা হলো দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। থরথর করে কাঁপতেছে। ওমর তখন বলতেছে, দেখি দুধের বোতল, তোমার কেমন দুধের বোতল, একটু দেখি। যুবক তখন মনে মনে চিন্তা করলো, দুধের বোতল তো নয়, এর ভিতরে মদের বোতল আছে। এটা কেমনি বের করে দেয়? ভয়ে ভয়ে যুবক ওই চাদরের ভিতর থেকে মদের বোতলটা হযরত ওমরের হাতের মধ্যে দিলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা গরম দুধের বোতল দেখা যায়। সুবহানাল্লাহ। গরম দুধের বোতল দেখা যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামী সুশাসন, কোরআনের আইন বাংলাদেশে যখন চালু হয়ে যাবে, মাতাল যারা আছে অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের সুশাসন আপনারা কি চান? কথা কোন নাকি চান না? চান না? এই কোরআন কি আমার ফরহাদ হোসেন আসাদের বাপের? কথা কোন বাপের? এই কোরআন কার বাণী? এই কোরআন কি সংসদে যাক, এটা আপনারা চান কি চান না? এই কোরআনে কোনো ভুল, কোনো ধোঁকা, কোনো গজামিল, অর্থনীতি নাই, রাজনীতি, সমাজনীতি, সব নীতির কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? আমার মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর জান্নাতি সাহাবী, এক নম্বর। তার মহব্বত রসুলের প্রতি কেমন ছিল শোনেন। যেই রাতে আল্লাহ রসুল হিজরত করবেন, আবু বকরকে আগে জানায় রাখছেন, আবু বকর যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসার সাথে সাথে আমরা মদিনায় হিজরত করব। কোথায় হিজরত করব? আমরা মদিনায় হিজরত করব, যে কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করবেন, রওনা করবেন। হযরতে আবু বকরের দরজায় একটা দরজাতে আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজা খুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর নবী তখন বললেন, আবু বকর রে, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা, তোমার কি ঘুম ধরে নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন বিশ্ব নবী। আপনি দরজার সামনে দাঁড়াইয়া আপনি বারবার আমাকে ডাকবেন আবু বকর, আবু বকর বলি। আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি জানো না হয়, আমি প্রতিদিন দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ঘুমা। আল্লাহ হবেন না? কি মহব্বত, ভালোবাসা নবীর প্রতি দেখেন। হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীজি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। এক পর্যায়ে কাফেররাও ধাওয়া করতেছেন পিছন থেকে। অনেক লম্বা ঘটনা, শর্ট করে বলতেছে শুধু সারসংক্ষেপ বোঝার জন্য। আমার মুসলমান ভাইরা আমার, সারা রাত হাঁটার পরে, চলার পরে যখন সকাল হয়ে যায়, সুবহে সাদিক হয়ে যাবে,
এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এখন মনে হয় আমরা ধরা খেয়ে যাব, সকাল হয়ে যাচ্ছে, কি করা যায়? হযরতে আবু বকর তখন বললেন, নবী গো, সামনে একটা গর্ত দেখা যায়, একটা গুহা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুহার মধ্যে আজকে আমরা আশ্রয় নিতে চাই, এখনই আমরা দুইজন এখানে নামবো। আল্লাহ নবীকে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আগেই নামবেন না, আমি আগে আবু বকর ওই গুহার মধ্যে আমি আগে নেমে দেখতে চাই, যদি কোনো হিংস্র কোনো প্রাণী থাকে, সাপ বিচ্ছু থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওটা আমার উপর দিয়ে চলে যাক, আমার রাসূল হেফাজতে থাক, এই মনে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে ঢোকার পর লক্ষ্য করে দেখেন, গুহার চতুর্দিকে গর্তগুলো দেখা যায়, একটা বিভিন্ন গর্তগুলো দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক তার জামার কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিচ্ছেন, জামার কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন তাশরিফ আনতে পারেন, আপনি এখন গর্তের নিচে আসতে পারেন, ভিতরে আসতে পারেন। আল্লাহর নবীজি গর্তের মধ্যে নামলেন। নামার পরে হযরতে আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে, সারা রাত আমি হাঁটার পরে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে রে আবু বকর, আমি একটু বিশ্রাম করতে চাই, তোমার উরাতের উপরে আমি একটু মাথা রেখে বিশ্রাম করতে চাই। হযরতে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর উরাতের মধ্যে মাথা দিয়া আল্লাহ নবীজি ঘুমায় চলে গেলেন। এমন সময় হঠাৎ করে আবু বকরের চোখের গরম পানি আল্লাহ রাসূলের গাল মোবারকে পড়লেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির ঘুম ভেঙে যায়। ডাকতে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেছে? তোমার কি পরিবারের স্ত্রী সন্তানের কথা মনে হয়ে গেছে? আবু বকর ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবনটা চলে যাবে। শুধু আমার জীবন নয়, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রী চাইতে, আমার ধন সম্পদের চাইতেও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জীবন দিয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে যদি আমি রাসূল আমার মহব্বত তোমার কলিজায় না থাকে, তুমি আমার উম্মত দাবি করতে পারবা না। সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, নবী গো, আমার বাড়ির কথা মনে হয় নাই, আমি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, তাহলে কাঁদো কেন, চোখের মধ্যে পানি কেন? আবু বকর ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন গর্তের মধ্যে নামলাম, লক্ষ্য করে দেখি গর্তের চতুর্দিকে বিভিন্ন গর্ত দেখা যায় এই গুহার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামা সিরিজের গর্তগুলো পূরণ করেছি, কিন্তু দুইটা গর্ত পূরণ করার মতো আমার কাছে কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের মুখগুলো দু পা দিয়ে বন্ধ করে রাখছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিচ্ছু বা কোনো সাপ আমার পায়ের মধ্যে দংশন করছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। বিষের যন্ত্রণায়, কিসের যন্ত্রণায়? বিষের যন্ত্রণায়। আল্লাহ রাসূল তখন ডাকতে বললেন, রে আবু বকর, তুমি তাহলে আর একটু আগে ডাক দিলেই তো পারতে, কেন আগে ডাকলে না? আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, কোথায় দংশন করেছে একটু দেখে দাও। আবু বকর যখন দেখাই দিলেন কোথায় দংশন করেছে, আল্লাহ রাসূল তখন মুখের থুথু মোবারক নিয়ে আবু বকরের যথাস্থানে লাগাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের যথাস্থানে বিষগুলো আল্লাহ রাব্বুল আলামিন পানি করে দেয়। চিল্লায় কবার নাকি সুবহানাল্লাহ। বীর নবীর মহব্বত ছাড়া আল্লাহর জান্নাতি হওয়া যাবে না। এক নম্বর শর্ত হলো নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। এখন আসেন, নবীর মহব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আল কোরআন দিয়া মদিনা শাসন করেছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কা শাসন করেছেন, করেন না? করেছেন না? করেন নাই? করেছেন। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহর কোরআন থেকে আমরা যা আয়াতের আলোচনা করতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
মনে আছে আপনাদের? আমানু, ঈমান আনার পর কি আনার পর? ঈমান। ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইকরার বিল লিসান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা, মুখে স্বীকার করা। কি করা? মুখে স্বীকার করা। ইকরার বিল লিসান। তাসদীক বিল জিনান মানে হলো অন্তর দিয়ে গ্রহণ করা। কি দিয়ে গ্রহণ করা? অন্তর দিয়ে গ্রহণ করা। আমরা সকলে জানি, বলেন তো ভাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, সুন্নত না নফল না মুস্তাহাব? এই ভাইরা বলেন তো, এই ফরজের পক্ষে কারা কারা হাত তোলেন? ফরজের পক্ষে কারা কারা? মাশাআল্লাহ, সবাই তো। কিন্তু বুঝে আসে না যে 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয় তাহলে 5 ওয়াক্তর খবর নাই, খালি জুম্মাতে কেন? কথা ঠিক না? 5 ওয়াক্ত যদি ফরজ হয়, খালি জুম্মা? যদি কলিজার ভেতরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গা দিতে পারতেন, খালি জুম্মা পড়তেন না, 5 ওয়াক্তই পড়তেন। কথা বলেন, কথা ঠিক কি না? আল্লাহ পাক মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে জুম্মার নামাজ কি ছিল? কথা বলেন, জুম্মা ছিল? জুম্মা ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল জোহর, আসর, মাগরিব, জোহর, আসর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ। কিন্তু জুম্মার ছিল না। আপাতত আমরা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা ধরছি। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে গ্রহণ করা। আমল বিল আরকান, আমল দ্বারা আল্লাহকে স্বীকৃতি দেওয়া আমার ঈমান আছে। আমল দ্বারা, কি দ্বারা? আমল দ্বারা। এখন ইমাম সাহেব বলতেছেন, ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ার জন্য, চলেন মসজিদে যাই। এখন বুকের মতো থাবড়তে বলতেছেন, হুজুর আপনারা আজান দিয়ে খান, মৌলবি মুন্সি মানুষ খাই দেয়, কাম নাই, আমরা নামাজ না পড়লে কি হবে? আমাকে ঈমান ঠিক আছে? নামাজ না পড়লে কি আছে? ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো, নামাজ না থাকলে কি ঈমান থাকে? কতক্ষণ থাকে? লা সলাত আলা ঈমানা লা সলাত আলা দীনা। যার নামাজ নাই ঈমান নাই, যার নামাজ নাই লা সলাত আলা দীনা, ওর কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরকে কিভাবে পৃথক করবা? বান্দার কাফেরকে পৃথক করার মাধ্যমটা কি? মাপকাঠি কি? আল্লাহ রাসূল বলেন, বান্দা যারা হবে তার নামাজি হবে, আর কাফের যারা তার বেনামাজি। বেনামাজি কি হয়? আর যখন বেনামাজি কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আমার উপর রাগ করেন না ভাই, যদি রাগ করবার মন চায় আল্লাহ রাসূলের উপর করেন, আমার কোনো কথা এই জায়গা বলি নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, যারা বেনামাজি তারা কি? আর যখন বেনামাজি, আমি একটা স্লোগান দেব, বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি যারা বলতেছে না, ওরা চিন্তা করতেছে, হুজুর আমি এই মাগরিবও পড়িনি, এশাও পড়িনি, এই স্লোগান দেওয়া যায়? আর মাগরিবও নাই, এশাও নাই, তবে টেনশনের কোনো কারণ, কি কারণ নাই জানেন? যদি আজকে থেকে আপনি তওবা করেন, আল্লাহ পাক বলেন বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ পাক নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কোন আগামীকাল ফজর থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ, এই নিয়তটা করা যায় না? কথা বলেন, যায় কি যায় না? ইনশাআল্লাহ। কোরআনে 82 জায়গায় নামাজ কায়েম করতে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। নামাজ রোজা বিনে আল্লাহর জান্নাত মিলবে না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় ওফাত গ্রহণ করবেন। এমন সময় চতুর্দিকে সাহাবীগুলো দাঁড়ায় আছে। মুসলমান বাদান রে, আল্লাহ নবী তখন সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের জীবন থাকা অবস্থায় তোমরা বেনামাজি হয় না, নামাজ তরক করো না। আল্লাহ নবী যে মৃত্যুর সময় জানাই দিলেন, তোমাদের জীবন থাকতো যেন নামাজ
কাজা না হয়। বলেন তোরা মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির কলিজার টুকরা মা ফাতেমা মেয়ে, কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতি। হাসান হুসাইনের কথা মৃত্যুর সময় বলেন নাই, কলিজার টুকরা মা ফাতেমার কথা বলেন নাই। এত ভালোবাসতো ফাতেমারে যে যিনি আল্লাহ রসুল ফাতেমাকে মা বলে সম্বোধন করেছেন, কথা বলেন কথা ঠিক কিনা? ফাতেমারে আল্লাহ রসুল মা বলে ডাকতেন। এরা মুসলমান, আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যাইতেন সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যাইতেন। আবার যখন বাহির থেকে ঘরের মধ্যে ফিরত সর্বপ্রথম সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করে তারপর ঢুকতো। সুবহানাল্লাহ বলবেন। সেই মেয়ে ফাতেমার কথা বলেন নাই, হাসান হোসাইনের কথা বলেন নাই। মৃত্যুর সময় আল্লাহ রসুল বলেছেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আসসালাত 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 তিনবার বলেছেন। কয়বার? আর জোরে বলেন কয়বার? এখন বলেন তো, পুরুষদের জন্য ঈমান আনার পরে এক নম্বর আমল কি? ঈমান আনার পরে পুরুষদের জন্য এক নম্বর আমল কি? সালাত। এক নম্বর আমল কি? সালাত। এখন নারীদের ব্যাপারে এক নম্বর আমল কি? বুঝেন কথা আমার? বুঝতে পারেন নাই? পুরুষদের জন্য ঈমান আনার পরে এক নম্বর আমল হলো নামাজ আদায় করা, কিন্তু নারীদের কি? ঈমান আনার পরে পর্দা। এক নম্বর কি? পর্দা। পর্দা ছাড়া যদি নারী নামাজ আদায় করে কবুল হবে? আমরা যখন পুরুষেরা যেমনি নামাজ আদায় করতেছি, ওরাও যদি এসে নামাজ এভাবে আদায় করে কবুল হবে? তাহলে ঈমানের পরে নারীদের জন্য এক নম্বর আমল হলো পর্দা করা। কি করা? পর্দা করা। এখন আপনাদের মা বোনদের স্ত্রী মেয়েদের খবর কি? আমাদের মা বোনদের খবর কি? হায় রে মা বোনেরা, এখন স্টার জলসা জি বাংলায় ব্যস্ত আছে, কথা বলেন ঠিক কি না? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল, যুবক পোলা বুহুরা মাইয়া নামাজ রোজা সব ফালাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, হাই হাই মন ভরে না, কথা বলেন কথা ঠিক কিনা? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিচ্ছি পোলাই খোঁজে জীবন সাথী। আছে না নাই? বউ শাশুড়ি বৈশা বৈশা, বই শাশুড়ি বৈশা বৈশা দেখে কিরণ মালা, শেষের বেলায় স্বামী আর বউয়ের ঝামেলা। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে আছে। স্বামী স্ত্রী ঘরের মধ্যে গন্ডগোল, একজন দেখবে এটিএন বাংলা আর একজন দেখবে জি বাংলা, শুধু পাল্টা পাল্টে চলতেছে, কথা বলেন কথা ঠিক কিনা ভাই? মা বোনদের পর্দার খবর কি? এখন তো বাংলাদেশে মা বোনদের স্বাধীনতার দেশ, আছে না নাই? ওরা খালি স্বাধীনতা চায়, সমান অধিকার চায়। কি অধিকার? সমান অধিকার। আচ্ছা বলুন তো, সব জায়গায় কি সমান অধিকার চলে? সব জায়গায় সমান অধিকার চলে? এখন ওই যে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, ট্রাক, কি চলতেছে? ট্রাক। ট্রাকের উপরে হলো টায়ার, ভিতরে টিউব, আছে না নাই? এখন টিউব আন্দোলন করতেছে, আমি এতদিন ভিতর ছিলাম, আজ থেকে ভিতর থাকবার চাই না, আমি আজ থেকে বের হবার চাই। কে বলতেছে? ভিতরকার টিউব বলতেছে। আচ্ছা বলুন তো, আন্দোলন ঠিক আছে? আর ও যদি বাইরে বের হয়, জি জি জি, মহিলা বাবনদের আপনাদেরকে অনুরোধ করছি, আবারও আপনাদের জায়গা হচ্ছে না, একটু মেহরবানি করে চেপে চেপে বসবেন, আর একজনকে বসার জায়গা করে দেবেন। প্রিয় ভাইরা, এখন টিউব যদি বাহিরে বের হয়, তাহলে টিউবের কপাল ভালো না মন্দ? কথা বলেন, ভালো না মন্দ? বন জঙ্গলে সুন্দরবনে হাতি আছে না নাই? হাতি আছে, হাতি। এখন হাতি চলতে গিয়ে হঠাৎ করে ইঁদুরের গর্তের মধ্যে পাও পরে ইঁদুরের গর্ত ভেঙে গেছে। ইঁদুর এখন সিংহ মামার কাছে যায়, বলতেছেন, মামা আপনাদের সিংহ, আপনি বনের রাজা, আপনার কাছে বিচার হলো, এই যে হাতি যেখানে সেখানে স্বাধীনতা নিয়ে হাঁটা চলা করে, আমাদের ঘরে তাই টিকা কঠিন হয়ে যাচ্ছে, আমাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। আমি আজ থেকে আমরা আর ওর ঘরের ভিতরে থাকবার চাই না, আমরা এখন ওই হাতিদের মতো খোলা ময়দানে চলবার চাই। এখন বলেন, ইঁদুরে আন্দোলন করার পরে সাইড থেকে বিড়াল তখন মোষের তাও দিচ্ছে, মোষের তাও দিচ্ছে, সমান অধিকার, খালি বেড়ে আয়,
চাকা মতো ধরবো আর ছাড়বো না। কথা কন নাকি? 14 ফেব্রুয়ারি হ্যাঁ হাই হিল পরে কিলকিল করতেছে। কথা কন ঠিক কিনা? হায় সর্বনাশ, আইলানা আশকারা মাসকারা মার্জিয়া ভুরুবেন যা আছে এবড়া থাপড়া করে ঠোঁটের মধ্যে হনুমানের পাশার মতো এরকম লিপস্টিক মাথাইয়া রাস্তার মধ্যে টকবক টকবক করে হাঁটে আর ডাক দিয়ে বলে লাগ ফেল কি লাগ, এলাকার যুবকদের চোখে মুখে লাগ। কথা বলেন না কে? আমার প্রিয় ভাইয়েরা, মহিলাদের পর্দার কথা বলেছেন কে? আরো যেরকম কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় হযরত ওমরের সামনে দিয়ে একটা বেগানা নারী যায়, যার সাইজ নাই, কি নাই, যার সাইজ নাই, খোরাসারি উটের মধ্যে ঝাঁকড়া চুল, ইয়ামানি তরবারের মধ্যে ভুরু করছে, মেকআপ করে সুন্দর করে সেজে গুজে রাস্তার মধ্যে বের হয়েছে। হযরত ওমর লক্ষ্য করে দেখে, তার চেহারা দেখে তাকানোর সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চোখ নিচা করছে। এখন বলুন তো, নারীদের দিকে তাকানো জায়েজ আছে না? জায়েজ না হারাম? পুরুষদের জন্য হারাম আর নারীদের জন্য হারাম। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারীদের দিকে তাকানো চোখকে নিম্নগামী করতে হবে। কথাকার। এরপরে আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলছেন নারীদের জন্য পুরুষদের দেখা। এখন হুজুর বলছে একবার যদি চোখ পড়ে যায় এটা জায়েজ আছে। হুজুর বলতেছে একবার যদি চোখ পড়ে জায়েজ আছে। এখন খাটাস একটা যুবক বলতেছে হুজুর একবার কি জায়েজ আছে? হ্যাঁ একবার জায়েজ আছে, যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হবে। এখন খাটাস যুবক বলতেছে হুজুর ওই একবার যদি মিনিট খানেক তাকায় থাকি, মানে যা আছে দেখে তারপরে চোখ নিচে নামলাম, তাহলে ঘবি না। আচ্ছা বলেন তো মনের খবর রাখে কে? আরো যখন রাখে কে? আল্লাহ। চোখে যদি পড়ে যায় সাথে সাথে নিম্নগামী করতে হবে। কথাকার আল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, হ্যাঁ মেয়েরা সাজবে, মেয়েরা সেজে গুজে থাকবে, সাদা জায়েজ আছে না নাই? আছে আছে। কার জন্য সাজবে একটা মেয়ে বলেন তো ভাইরা? একজন ব্যক্তির জন্য সাজা জায়েজ আছে, ওই ব্যক্তিটার নাম কি? ওই ব্যক্তিটা হলো স্বামী। কিন্তু দুঃখজনক কথা হলেও সত্য ভাই, ওরা হামাকের জন্য সাজানা। কথা ঠিক না? আপনি সারাদিন কষ্ট করে অফিস থেকে আপনি কর্ম করে বাসায় গেছেন, যাই দেখতেছেন ঘরের মধ্যে পেতনি বসে আছে, মানে এই জায়গায় সিরাপ জামা পরে আছে, মানে এমন ভাত রান্না করছে, এই জায়গায় কালি, এই জায়গায় তালি, এই জায়গায় পটি, মানে কি বসে আছে এটা? আচ্ছা বলেন তো ওর চেহারার দিক ওই স্বামী যদি তাকায় নেকি হবে না গুনাহ হবে? স্বামী যতবার তাকায় থাকবে তার আমল নামায় গুনাহ হবে না সওয়াব হবে? ততবার সওয়াব হবে। মায়েরা সুন্দর করে সাজবেন। আপনার মতো মেয়ে ছিল হযরতে ফাতেমা। কি নাম ছিল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার মতো একজন মেয়ে ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্দর করে সেজে গুজে ঘরের মধ্যে বসে আছে, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম লাগায় দিয়েছেন। বলেন তো বাড়িতে এসে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়া লাগবে না? বাড়িতে এসে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। শোনেন আমার দিক তাকান, স্বামী স্ত্রী মুসাফা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসাফা করার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। স্ত্রী চোখের দিক চোখ তাকায় থাকবেন। আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রীর চোখের সগীরা গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেই। এখন বলে বউ সালাম দিতে স্বামীর শরম লাগে। কি লাগে? স্বামীর নাকি শরম লাগে। এই বাটে আবার শালিক সালাম দেয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, হাদিস পয়রা পাই, তোর সুতা যাত্রা দুইখান আমি লাথি মারবার চাই। কথা কন না কেন? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? ও বিয়ানক সালাম দেয় কিন্তু স্বামীক সালাম, স্ত্রীক সালাম দেয় না। আমার ভাইরা, হযরতে ফাতেমা যখন দরজা খুলে দিল, আল্লাহ রাসূল বলে দিয়েছেন স্বামী যখন সালাম দিবে, স্ত্রী যখন দরজা খুলে দিবে, আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর জন্য আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। কোন
আসমানের দরজাগুলি রহমতের দরজা খুলে দেয়। হযরতে ফাতেমার দরজা খুলে দিল। হযরতে আলী লক্ষ্য করে দেখি এত সুন্দর করে ফাতেমা সেজে গুজে বসে আছে রে। এত সুন্দর করে সাজা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। খান স্ত্রীর কপালের মধ্যে চুমু দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীর দুই ভুরুর মাঝখানে চুমু দিবেন, ওমরা হজের সওয়াব। এ সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর দুই ভুরুর মধ্যে চুমা দিবেন, মাঝখানে চুমা দিবেন, ওমরা হজের সওয়াব। এরা মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কোনো দিকে নজর নাই। হযরতে ফাতেমার কপালের মধ্যে চুমু দিয়া ডাকতে বললেন, ফাতেমা রে, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, আজকে আপনি সুন্দর করে দেখে নেন, আর কোনোদিন সুন্দর করে সেজে গুজে আপনার সামনে আসবার পারবো না। হযরতে আলী ডাকতে বললেন, ফাতেমা রে, আমি তোমার কথার কিছু মানেই বুঝতে পারলাম না। ফাতেমা ডাকতে বললেন, ও প্রাণের স্বামী আলী, আজকে গভীর রাত্রে আমি ফাতেমার মত হয়ে যাবে। এ মুসলমান বাজার, এমন কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে জমিনে ধফাস করে পড়ে গেল। যেমন গাছটা কেটে গেলে, গাছের গোড়া কেটে দিলে গাছটা যখন ঠাস করে পড়ে যায়, হযরতে আলী দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে পড়ল। হযরতে ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, আপনি কেন বসে বললেন? আলী ডাকতে বললেন, ফাতেমা, আজকে গভীর রাত্রে তুমি মৃত্যুবরণ করবা। মাত্র 6 মাস হলো হাসান হোসেন তার নানাকে হারাইছে। আজকে যদি তুমি মারা যাও, আমি হাসান হোসেনকে কেমনে সামাল দিব? আমি আলী হয়তো বা পারবো না, কষ্ট হয়ে যাবে। 6 মাস হয়ে গেল, হাসান হোসেন নানা নানা বলে কান্দিব। এরা মুসলমান, বলেন তো হাসান হোসেনকে আল্লাহ রসুল কেমন মহব্বত করত? আরো যারা বলেন কেমন মহব্বত করত? এত মহব্বত করত। আল্লাহ নবীজি আবু বক্করকে ডাকতে বললেন, রে আবু বক্কর, আমার যখন ইন্তেকাল হবে, খবরদার খবরদার হাসান হোসেনকে যেন আমার রওজা দেখায়ও না। হযরত আবু বক্কর ডাকতে বলেন, নবী গো, কেন রওজা দেখাবো না? আল্লাহ রসুল ডাকতে বললেন, রে আবু বক্কর, হোসাইন হাসান হলে আমি রসুল বিকুল আমার মতো, কিন্তু হোসাইন হলে একটু জেদি। হোসাইন কি? আরো যারা এখন হোসাইন কি? হোসেন হলে জেদি। আল্লাহ নবীজি সেজদার মধ্যে চলে গেছেন। এমন সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে চেপে বসেছেন। সেজদার মধ্যে আছেন, ঘাড়ের মধ্যে চেপে বসেছেন। আল্লাহ নবীজি এখন সেজদা থেকে তুলবেন, হাত দিয়ে এখন হোসেনকে নামাবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে নামায়েন না, আপনি হোসেনকে নামেন না, আপনার কাঁধের উপর বসে আছে আমি রসুল, আমাকে দেখতে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। খান যতক্ষণ হোসেন আপনার কাঁধের উপরে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ করবেন না। হযরত আলী ডাকতে বললেন, রে ফাতেমা, হাসান হোসেন এতিম হয়ে যাবে, এটা আমি কেমনে তাদেরকে সামাল দিব? ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, মৃত্যু যদি এসে যায়, এই মৃত্যু থেকে আমরা কেউ পালাবার ক্ষমতা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরে 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহি সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের মৃত্যু আসে না নাই? মরবেন না? মরবেন না? আপনারা মরবেন না? হ্যাঁ, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে দেখেন, সঙ্গীতের ভিতরে কিছু কথা আছে। 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহি সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
হয়। লিল্লাহে তাকবীর। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী রে, মৃত্যু যদি চলে এসে যায়, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মুসলমান বাজার রে, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি তো মারাই যাব, মারা যাওয়ার আগে আপনার কাছে আমি 3টা আবদার করবার চাই। কয়টা আবদার? আরো জোরে কোন কয়টা? আমি আপনার কাছে 3টা আবদার করবার চাই। আলী রাখতে বললেন, রে ফাতেমা, আমি কষ্ট পাবো বলে তুমি আমার কাছে যে বদদশা কিছু চাইলে না। রে ফাতেমা, আমি আমার জীবনে তোমাকে তেমন কিছু দিবার পারি নাই। আমি আমার জীবনে তোমাকে ভালো কাপড় দিবার পারি নাই। আমি আমার জীবনে তোমাকে ভালো খাবার খাওয়াইতে পারি নাই। তুমি আমার কাছ থেকে কি চাও? রে মুসলমান ভাইরা আমার, হযরতে আলী আর ফাতেমার সম্পর্ক কেমন ছিল বলেন তো ভাইরা? মধুর সম্পর্কে ছিল, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মহব্বত যদি ঠিক থাকে, ওই ঘরটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আর যদি স্বামী স্ত্রীর মহব্বত ঠিক না থাকে, বিশ্বাস করেন, টাকা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু শান্তি থাকবে। স্বামী চাকরি করে, একটু নর্মাল চাকরি, এখন ঈদের সময় বলতেছে, স্বামী আপনি যদি আমাকে পাখি জামা না কিনে দেন, আমি কিন্তু এই ঈদে আপনার বাড়িতে থাকবো না, আমি বাবার বাসায় চলে যাবো। দেওয়া লাগবে কি? পাখি জামা। স্বামী বলতেছেন, বিবিরে আমার তো চাকরি করে খুব একটা কামাই নাই। তখন বলতেছে, আমার বাসার সাইটে আপনারই একজন কলিগ থাকে, দেখি তার বিবি নতুন নতুন জামা পরে, নতুন নতুন অলংকার পরে আসে। আপনি তো ওই অফিসে চাকরি করেন, আপনি পারেন না কেন? দেখে বলছেন, পাগলি তোর কি খবর আছে? ওই ডান হাতের কামাই করে, বাম হাতের কামাই। কথা বোঝেন নাই? এই কথা কোনো আছে না নাই? ডান হাতের করে, বাম হাতের করে। পাগলি, আমি ডান হাতের করি, কিন্তু বাম হাতে, এই বাম হাতের কামাই মানে কি বলেন তো? কথা কন ঘুষ। আমি তো এটা করবার পারি না, এই জন্য তো দিবার পারি না, খুব কষ্ট হয়। ডেকে বলছেন, আমি ওগুলো কিছু বুঝি না। আপনি যদি পাখি জামা না কিনে দেন, তোমার বাড়িতে থাকবো না, তোমার বাড়িতে খাবো না, তোমার বাড়িতে শুবো না। আগামী রোজার ঈদ বাবার বাসায় যাব। এখন দুঃখ ভরা হৃদয় নিয়ে, অন্তর নিয়ে চলে গেছেন অফিসে। এমন সময় দেখতেছে যে একটা খামের ভিতরে হাদিয়া উপস্থিত হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিয়া। এখন চিন্তা করতেছে কি করা যায়, বউ এদিকে পাখি জামার দাবি করে আছে। এখন সর্বশেষ কি করব, উপায়হীন হয়ে ওটা গ্রহণ করছে। কথা কন নাকি? হযরত ফাতেমা কি এমন ছিল? অনেক লম্বা ইতিহাস আছে ফাতেমার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে অন্না দিয়েছিলেন বিক্রি করে কিছু খাবার নিয়ে আসার জন্য। বাড়ির মধ্যে খাবার নাই, অনেক ইতিহাসের ভিতরে লুকিয়ে আছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বস্তা খাবার যখন নিয়ে আসে, হযরত ফাতেমা দরজা পর্যন্ত খোলে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা এমন ছিলেন। হযরত ফাতেমার দুর্ভিক্ষর বিষয়, বাড়ির মধ্যে খাবার নাই, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে আল্লাহ নবীজির দরবারে চলে যায়। আল্লাহ নবীজির দরবারে গিয়ে টক টক করে দরজা নক করলেন। আল্লাহ রসুল দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনার ঘরের মধ্যে একটা আগুন আলো জ্বালান, বাতি জ্বালান। যখন ঘরের মধ্যে বাতি জ্বালানো হলো, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো আব্বা জান, আপনি একটু আমার হাতটা লক্ষ্য করে দেখবেন। হযরত ফাতেমা আল্লাহ রসুলের সামনে হাতটা আগায় দিলেন। হাতটা লক্ষ্য করে দেখে হাতের চামড়া নাই, গোস্তগুলি রক্তের মতো লাল হয়ে আছে। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তোমার হাতের চামড়াগুলি কই গেল? গোস্তগুলি রক্তর মতো লাল হয়ে কেন আছে? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের চামড়াগুলি বের হয়ে, গোস্তগুলি বের হয়ে গেছে। আমার নবীর চোখের মধ্যে পানি। ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি হযরতে আলীর আপনি ঘটকালি করলেন। এই মদিনার কত ধনীর দুলালিগুলো আমার ফাতেমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু এমন একজন গরিব সাহাবীর ঘটকালি করলা, আমার মেয়ের জীবনে একটু শান্তি হলো না। এমন কথা বলতেই হযরত ফাতেমা ঘর থেকে বের হয়, দরজার সামনে দাঁড়াস। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, ঘর থেকে কেন বের হয়ে গেলি মা? হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা আপনি নিজেই বলেছেন, একটা মেয়ে হইয়া যদি কোনো পুরুষের পায়ে সেজদা করা যদি জায়েজ হয়, আমি বলতাম প্রত্যেকটা নারী তার স্বামীর পায়ে সেজদা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মানুষের পায়ে সেজদা করা হালাল না হারাম?
কথা বলেন হালাল না হারাম? হারাম, জায়েজ নাই। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আমি আপনার কাছে এসেছিলাম, আপনি দিতে পারবেন না ভালো কথা, কিন্তু আমি আমার স্বামীর বিরুদ্ধে কিছু শোনার জন্য আসি নাই। মুসলমান বাজান আমার হযরতে ফাতেমা ডেকে বলছেন, নবী গো, আমি আলীকে ডাকতে বললেন, আলী আমি আপনার কাছে 3টা আবদার করব, চাই আপনাকে শুনবেন না? হযরতে আলী বললেন, কি তোমার আবদার তুমি বলো। হযরতে ফাতেমা ডাকতে বললেন, আলী 1 নম্বর চাওয়া হলো, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যু হওয়ার পরে আজকে রাতে আমাকে কবর দিতে হবে, দাফন করতে হবে। 1 নম্বর চাওয়া। কয় নম্বর? 1 নম্বর চাওয়া হলো ফাতেমারে আজকে রাতে দাফন করতে হবে মৃত্যু হওয়ার পরে। 2 নম্বর চাওয়া হলো আমি ফাতেমার ইন্তেকালের পরে আমার লাশটা খাটিয়ার মধ্যে তুলব না। 3 নম্বর চাওয়া হইল, ও হযরতে আলীকে ডাকতে বললেন, আলী আমার 3 নম্বর চাওয়া হলো, আমি আমার লাশটা আপনি কাঁধের উপর তুলবেন না, আপনি নিজে দাফন করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলীকে 3টা শর্ত দিয়া ফাতেমা ডেকে বললেন, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। হযরতে আলীকে ডাকতে বললেন, আলী আপনি আপনার স্ত্রীর কবর খনন করতে কষ্ট হতে পারে, আপনি নাও পারতে পারেন, আপনার যদি কোনো নিকট বন্ধু হয় তার মাধ্যমে আপনি কবর খনন করে নেবেন। হযরতে আলীর সবচাইতে কাছের বন্ধুর নাম হল হযরতে আবু যর গেফারি। কি নাম? হযরতে আবু যর গেফারি। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে হযরতে আলী ফুফায় কান্দি। আবু যর ডাকতে বললেন, রোজার দরজার বাহিরে কি ফুফায় বিষাক্ত সাপের মধ্যে কন্দন করতেছে। হযরতে আলীকে ডাকতে বললেন, আলী ভাই আপনি পরাজিত সৈনিকের মধ্যে কেন কান্দেন? আমি আপনাকে এমন কান্না কখনো জীবনে দেখি নাই। ডাকতে বললেন, আবু যর ভাই, হযরতে আবু যর ভাই আপনাকে একটা কবর খনন করতে হবে। কি খনন করতে হবে? একটা কবর খনন করতে হবে। হযরতে আলীকে ডাকতে বললেন, আলী এখনো পর্যন্ত কেউ তো মারা যায় নাই, শুনি নয়, এখন কেন কবর খনন করতে হবে? কে মরছে? আগামীকাল সকালবেলা খুললে হবে না? ডেকে বলছেন, এমন একজন পর্দানিশী আজকে ইন্তেকাল করবে, যার লাশটা আজকে রাতে দাফন করতে হবে, আজকেই কবর খনন করতে হবে। প্রিয় ভাইরা, অনেকের সামনে দাঁড়ায়, পিছনে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। আসুন তো ভাইরা, সামনের দিকে আগায় আসেন। আজকে এমন একজন পর্দা নিশে ইন্তেকাল করবেন, আজকে রাতেই দাফন করতে হবে। কে? ডেকে বলছেন, হাসান হোসেন মা আজকে ইন্তেকাল করবে, রাতের মধ্যে দাফন করতে হবে, তুমি কবর খনন করো, যাও জান্নাতুল বাকিতে চলে যাও। হযরতে আলী বললেন, জান্নাতুল বাকিতে চলে যাও। পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটা কবর কর। হযরতে আবু যর গেফারি 1 দৌড় মারলেন কবর খনন করার জন্যে। কবর খনন করতেছেন, এমন সময় মনের আবেগে হযরতে আবু যর ডেকে বললেন, রে কবর, তোর কি খবর আছে? আজকে তোর ভিতরে কারে রাখা হবে তুই কি জানিস? তোর কি কোনো খবর আছে আজকে তোর ভিতরে কাক রাখা হবে? হযরতে আবু যর বলছেন, খবরদার বেয়াদবি করবে না, এমন একজন মহিষী নারী আজকে তোমার ভিতরে রাখা হবে, যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হাসান হোসেনের মা। সুবহানাল্লাহ। কবর কোনো জবাব দেয় না। আবার কবর খনন করতে করতে আবার কবরকে জিজ্ঞেস করেন, কবর তুই কি জানিস তোর ভিতরে কে আসে? খবরদার বেয়াদবি করবে না রে কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজন মহিষী নারীকে তোর ভিতরে রাখা হবে যে জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। 3য় নাম্বার, আবার যখন কবরকে প্রশ্ন করে, কবর রে তোর কি খবর আছে? খবরদার বেয়াদবি করবা না। এমন একটা নারীকে তোর ভিতরে রাখা হবে। মুসলমান ভাইরা আমার, হাসান হোসেনের সমস্ত যুবক, জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেনের মা হযরত ফাতেমা তোর ভিতরে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না। হঠাৎ করে কবরের জবান আল্লাহ পাক খুলে দেয়। ডাকতে বললেন, আবু যর রে, কে জানো এলহামের মধ্যে জানাই
আমি হাসান হোসেনের মা আল্লাহ নবীজির কন্যা ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমারে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, হযরত আলী ফাতেমাকে কাঁধের উপরে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় যে ডাকে, রে আবুজর ভাই কবরটা ছেড়ে দে রে ভাই, তুই পরপুরুষ, তোর থাকা যাবে না, রে আবুজর ভাই তুই কবরটা ছেড়ে দে রে ভাই, কবরটা ছেড়ে দে। কোনো সারা শব্দ আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কবর আছে কিন্তু আবুজর নাই, কবর আছে কিন্তু আবুজর নাই। হযরত আবুজর নাই, চলে গেছেন কোথায় জানি। ফাতেমারে কবর দিলেন, কবর দেওয়ার পরে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আল্লাহ তুমিও ফাতেমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। এ দোয়া করার পর লক্ষ্য করে দেখে এই মাত্র ফাতেমার কবর দেওয়া হলো, কিন্তু নতুন কবরটা আর ফাতেমার সামনে কবর দেখা যায় না, সামনে কিছু পুরাতন কবর দেখা যায়, নতুন কবরটা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে জান্নাতুল বাকি এগুলো খোঁজে, ডেকে বললেন এই মাত্র ফাতেমার কবর দিলাম, কবরগুলো কই চলে গেল আল্লাহ, কবরগুলো চলে গেল, কই চলে গেল। আল্লাহ পাক ডাকতে বললেন, আলী রে আমার ফাতেমা এত পর্দা করেছে, পর্দা নিশি, আমি আল্লাহ পাক জোহরা ডিগ্রি দিয়া আমি আল্লাহ পাক ফাতেমার কবরটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক পর্দা করেছি। সুবহানাল্লাহ। কোন এখন কি বলতে পারবেন ফাতেমার কবর কোথায়? বলতে পারবেন? আমরা কেউ কে জানি জান্নাতুল বাকির কোথায় ফাতেমার কবর আছে? বলতে পারি? আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। আল্লাহ পাক হযরত ফাতেমার কবরটা গোপন করেছেন পর্দা নিশি। এখন বলেন তো নারীদের পর্দা করার দরকার আছে না নাই? আছে, আছে। নারীদের পর্দার ওয়াজ হয়নি ভাই? পর্দার ওয়াজ হয়নি নারীদের? আমরা চাই আমাদের মা বোনেরা পর্দা নিশি হলেই তো আমাদের জন্য ভালো। কথা বলার কথা ঠিক কিনা ভাই? আমরা নারীরাই কি পর্দা নিশি হয়ে মরবে, না আমাদেরকে মরা লাগবে? মরা লাগবে না? এখন কষ্ট করে ভাই কারা কারা মরবেন একটু কষ্ট করে হাত তোলেন তো, কারা কারা মরবেন? সবাই মরবেন? হাত নামান। আমরা সবাই মরবে, তো কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে, যে আয়াতের ওয়াজ হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না, খবরদার তোমরা যেন মরো না মুসলমান না হয়। কি না হয়? এখন মরার আগে কি হওয়া লাগবে? মুসলমান হয়ে মরতে হবে। কথাকার? আরো যখন কথাকার? আল্লাহ, আমরা সবাই মরবো।